গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর আজকে চলে এসেছি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকালের বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে, এখন চলে এসছে কলে জল। জানো আমার বাসি কাজকর্ম কমপ্লিট হতে না হতেই কলে জল চলে আসে, তো এখন জল চলে এসছে, তো খাবার জলগুলো ভরে নিচ্ছি। আর এই পাশে যে বোতলগুলো দেখছো ব্লু কালার রেড কালার, তো এই বোতলগুলো একটু পরিষ্কার করে নেব। বোতলগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই আজকে করে নেব। আর তার সাথে ভরে নেবো আমার ছোটো মেয়ের স্নানের জল, কারণ আজকে তো বিপত্তারিণী মায়ের পুজো। তো ও স্কুল থেকে এসে ওর ঠাম্মার সাথে পুজো দিতে যাবে, আর ওকে আমি কুয়োর জলে স্নান করাই না, কলের জলই ভরে রাখি। তো এই যে এই জলটা ভরে নেবো, ও এলে ওকে স্নান করিয়ে দেবো। আর টিফিন খাবে নাকি জানি না, টিফিন তো ম্যাক্সিমাম দিনই ও খায় না, ফিরিয়ে নিয়ে আসে, বলে পেটে ব্যথা করছে, না হলে বলে বমি পাচ্ছিল। যাই হোক, জল ভরে চলে এসেছি। আর এই দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো আজকে সেদ্ধ ভাত খাওয়া হবে। এই দেখো পটল সেদ্ধ, কচু সেদ্ধ, আলু সেদ্ধ। আমাদের চারজনের চারটে পটল সেদ্ধ দিয়েছি। ছোটো মেয়ে তো খাবে না, আর মাও আজকে খাবে না, বিপত্তারিণী পুজো। আর এই সেদ্ধ ভাত করব, আর কলমি শাক ভাজা করব। কলমি শাকটা এখনও কাটা হয়নি, কেটে নেব। যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, সেই কারণেই সেদ্ধগুলো আগে ভাতে দেবো বলে কেটে নিলাম। আর এদিকে দেখো দুধ গরম করে নিয়েছি। আমার বড় মেয়ে দুধ ভাত খেতে ভালোবাসে, যদি খাবে দুধ ভাত তো খাবে। আর এখানে রয়েছে কালকের মাছগুলো, টক দিয়েছিলাম যে, তো 3 পিস মাছ আছে আমার, বাবার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আর মেয়ে দুটোকে দেবো না বাসি মাছ, ওদেরকে ডিম ভেজে দেব। আর একটু ডাল করব, ছোটো মেয়েকে ডাল দিয়ে খাওয়াবো। আর আমাদেরও শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেদ্ধ ভাত, তাই একটু ডাল করে নেব। এখন বসে পড়েছি শাক কাটতে। তো শাকটা একটু বালি বালি লাগছে, কুয়োতলায় গিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নেব, তাহলেই বালিগুলো চলে যাবে। আর জলখাবার এখনও করা হয়নি। জলখাবারে ভেবেছিলাম আলুর তরকারি করব, কিন্তু তোমাদের দাদাভাই বলল আলুর তরকারি খাবে না, খাবে বেসনের বড়া, তো সেটাও একবারে করে নেব। এই যে শাক কেটে নিয়েছি, আর জলখাবারে করছি বেসনের বড়া, তেল বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের দাদাভাই বেসন খেতে ভীষণ ভালোবাসে, এত বেসন খায় আমার রাগ ধরে যায় এক এক সময়। এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর একটু নুন, একটুখানি মিষ্টি দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি, নাহলে তো ফুলবে না ভালো। চলো এটা করে নিই। আর গতকালের ভিডিওতে আমাকে 3 দিদিভাই কি বোন আমি জানি না, তোমরা আমার থেকে বড় না ছোট, তো যাই হোক দিদিভাই বলেই সম্বোধন করছি। তো তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে জানতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর আমি তো এখন নতুন নতুন ভিডিও করছি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে তোমরা কমেন্ট করে বলো, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমাকে যে 3 দিদিভাই কমেন্ট করেছো তাদের নাম হচ্ছে রিয়া লাহা, রুম্পা কবিরাজ, আর আমি নমিতা। তো দিদিভাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর এরকমভাবেই সাপোর্ট করো, আমিও তোমাদের খুব ভালোবাসি। এই যে আমার বেসন বড়া হয়ে গেছে। আর মেয়ে বলছে ডিম ভাজা খাবে না, ডিম সেদ্ধ। তো বাবা সকালে একটা ডিম সেদ্ধ খেয়েছে, একটা রয়েছে, আর একটা করতে হবে। দেখো তোমাদের দাদাভাই মাঠে ফুটবল খেলতে গিয়ে ওখান থেকে আবার কাঁঠাল নিয়ে এসছে। এই যে, তো এখন কাঁচা আছে, পাকেনি, 2 দিন সময় লাগবে পাকতে, এখন খাওয়া যাবে না। তো ওপরে দুতলাতে ঠাকুর ঘরে রেখে আসবো, গরমে পেকে যাবে। এই চো আমার সোনা মা, অঙ্কিতা আসেনি আজকে? ও, সেই জন্য এলো না। নামো, ব্যাগটা দাও, এসেই ক্লিপটা খুলে দিতে হবে। ওরে বাবারি, চলো। আর এই যে মা পুজো দিতে যাবে, মায়ের মুখটা দেখা যাচ্ছে না, এদিকে তাকাও। এই দেখো আলতা পড়ছে বসে বসে। যাবি মা পুজো দিতে? আর এই যে খাবো বলে বড়াটা এখানে ঢাকা দিয়ে রাখলাম।
আর বেসন বড়াটা রুমের মধ্যে রেখে এসেই এই যে ডালটা আর শাকটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, কিন্তু শাকটা হয়ে গেছে। শাকটা বন্ধ করে দিয়ে এবার আমরা জলখাবার খেয়ে নেবো চারজনেই। আর ছোটো মেয়েকে আগে খাওয়াবো, তারপরে স্নান করাবো, কেন পুজো দিতে যাবে, তো স্নান করে খেলে আবার যাই হোক খাওয়া কাপড় হয়ে যাবে, সে কারণে আগে ওকে খাইয়ে নিই, তারপরে স্নান করিয়ে দেবো, তারপর ঠাকুমার সাথে পুজো দিতে যাবে। আর মা তো উপোস, তো সকাল থেকে দুবার নুন লেবুর জল খেয়েছে, আর কিছু খায়নি। আর বাবা খেয়েছে আজকে দুধ মুড়ি। জলখাবার খেতে বসেছি আর এদিকে কলে জল চলে এসেছে। তো যাই হোক, কয়েকটা বোতল আছে যেগুলো সকালে পরিষ্কার করেছিলাম, সেগুলো সকালে ভরা হয়নি, সেগুলো ভরে নেবো। আর অল্প কয়েকটা কাছাকাছি আছে, সেটাও করে নেবো একসাথে। আর এই যে ঘর ঝাঁট দিতে হবে। রান্না হয়ে গেছে, কিন্তু এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি। এই যে বড় মেয়ে পড়াশোনা করছে। ছাদে এলাম, জামা কাপড়গুলো মেলে নিই। আজকে বেশি জামা কাপড় কাচিনি, খালি তোমাদের দাদা ভাইয়ের এই যে জামা প্যান্টটা কেচেছি, এটা মাঠে গেছিলো, কাদা লাগিয়ে নিয়ে এসছে। তো এমনিতেও আমি প্রতিদিনই ওর জামা প্যান্টটা ধুয়ে দিই, মাঠে খেলে তো অনেকক্ষণ, তো ঘাম হয়ে যায়, ঘাম গন্ধ ছাড়ে। আর আমার বাসি নাইটিটা আর ছোটো মেয়ের 2-3টে জামা আর বিছানার চাদরটা সাথে কেচে নিয়েছি, কারণ বিছানার চাদরটা 4-5 দিন হলো মেলা, আর চাদরটা একটু সিনথেটিক টাইপের, তো এখন বেশ ভালোই গরম করছে, তো চাদরটাই শুতে ভালো লাগছে না। আর বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, ওর টিউশনে আজকে পরীক্ষা আছে বিজ্ঞানের, তো বাড়িতে পড়াশোনা করছে, স্কুল গেলে পড়া হবে না। আর এদিকে দেখো ছাদ থেকে নেমে এসে দেখি মা আসছে, তো ছোটো মেয়ের আমার ঘুম পেয়ে গেছে, ওখানেই অনেকক্ষণ ছিল বলে, তো আমাকে এসেই বলছে মা হাত পাটা ধুয়ে দাও, আমি ঘুমাবো। আর দেখো বিপত্তারিণী পুজোতে প্রতি বছর ঝুড়ি দেয়, আমরা তো মন্দিরে টাকা দিয়ে দিই, তো ওখান থেকে ফল প্রসাদ সব কিছুই দেয়, তো এবছর বালতি দিয়েছে। এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা হয়ে গেছে। আর এই দেখো বাবা টিভি চালিয়েছে, দিয়ে কোথায় চলে গেছে ভগবান জানে। আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে, তো তোমাদের তখনই বললাম, এসে সাথে সাথেই ঘুমিয়ে গেছে। জামাটাও আমাকে খুলতে দেয়নি, বললাম জামাটা চেঞ্জ করে শো, তোর এত চোখে ঘুম জামাটাও খুলতে পারলো না। আর বড় মেয়ে পাশে পড়ছে, যেহেতু পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে, ভালো নাম্বার পেতে হবে। আর রান্নাঘরটাও সাথে ক্লিন করে নিয়েছি, কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর আজকে মেয়েকে টিফিনে দিয়েছিলাম জ্যাম পাউরুটি, তো আজকে মেয়ে টিফিন পরিষ্কার করে খেয়েছে। এ দেখো টিফিনটাও ধুয়ে নিয়েছি। আর মা এদিকে প্রসাদ ভাগ করে নিচ্ছে। মা যেহেতু সকাল থেকে কিছু খায়নি, পুজো দিয়েছে, চা খেয়েছে দুবার, তো এই যে মা নিজের খাবারটাও বেড়ে নিচ্ছে, আর আমাদেরও ওইদিকে প্রসাদ ভাগ করে দিয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে। আর এবেলা মায়ের জন্য কোনো খাবার বানানো হয়নি, কারণ জানি যে অনেকটাই প্রসাদ দেবে, আর মা তো কত খায়, তো এটাতেই মায়ের পেট ভরে যাবে, সেই জন্যে। স্নান করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, তারপরে একটু গল্প করছিলাম মায়ের সাথে, তোমার দাদাভাইয়ের সাথে। আর এখন ঘড়িতে বাজে 1:35, তো বড় মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর আমরাও খেতে বসবো। তোমার দাদাভাই একটু পরে খাবে বলছে। আর ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। আর বন্ধুরা দেখো আমার ঠোঁটের এটা না একদম ভালো হচ্ছে না, কেন এরকম হয়ে গেল কে জানি। ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে এবারে, দেখি হোমিওপ্যাথি ওষুধ খাবো, দেখিয়ে আসবো। আর চোখের এখানেও একটা কি বেরিয়ে গেছে, কী যে হচ্ছে। যাই হোক, আজকে রান্না বান্না তো তোমাদেরকে দেখানো হয়নি না, চলো গো দেখিয়ে আসি। দেখো আমার রুম থেকে বেরোতে বেরোতেই আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। দুধ ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো দুধ ভাতই খেয়েছে, ডাল নেয়নি। ভাত আবার সম্পূর্ণ খায়নি, ওই যে বাটিতে, দুধের বাটিতে তুলে রেখেছে। আর ডিমটা খেতে বাকি আছে। আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ একসাথেই মেখেছিলাম। আর এই কচু মাখা, কচুটা আর একটু মাখতে হবে, এটা তোমার দাদাভাইয়ের হবে, আমার মতো আর একটা মেখে নেব। আর কলমি শাক ভাজা, ডাল, ডালটাতে আজকে কোনো সম্বরা দিইনি, ছোটো মেয়ে না মুখে ঠেকে খেতে চায় না। আর তার সাথে 2 পিস মাছ আছে টকের, আর ভেজে নিয়েছি লঙ্কা। এই আজকের রান্না বান্না। আর বিকেলবেলা মায়ের জন্য করে নেব লুচি, না হলে পরোটা, আর পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, আর সুজি। মা একা খাবেন না, আমরা সবাই খাবো। যাই হোক, আর সন্ধ্যে থেকে ক্যামেরাতে শ্যুট করা হচ্ছে না বন্ধুরা, কারণ ছোটো মেয়েকে পড়াই 2-2.5 ঘন্টা,
সেই কারণেই। তো ঠিক আছে, চলো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।